দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আজকে আমরা দুনিয়ার পিছনে আমরা কতটুকু সময় ব্যয় করছি। আর আমার আপনার মালিক যিনি আমাকে আপনাকে তিন বেলা খেতে দিচ্ছে, তিন বেলা পড়তে দিচ্ছে, আপনি আল্লাহ তাআলার নাফরমানি করছেন, আপনি আল্লাহ তাআলার গোলামি করছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আমরা দুনিয়ার মধ্যে আমরা আমাদের পিতা আত্মীয় স্বজনের সামনে কোনো অন্যায় কাজ করলে আমরা মনে করি যে তারা আমাকে শাস্তির আওতা করবে, আমাকে পাকড়াও করবে, এরপরে আমরা ভয় আমরা লুকিয়ে থাকি, তার সামনে যাই না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তিন বেলা খেতে দিচ্ছে, আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়ায় চলতে যতটুকু আমার আপনার প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। এরপরেও আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি। এরপরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধ্বংস করে দেননি। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা এটা স্মরণ রাখো যে তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা কেন বুঝো না আমি ক্ষমাশীল। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি তোমাদের সকল গুনাহকে আমি ক্ষমা করে দেব, আমি তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দেব। মুহতারাম হাজির, এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় ইবাদত করার জন্য পাঠিয়েছে। আমরা কি সে আল্লাহ তাআলা দুনিয়ার 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড হয় যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বোঝাতে চেয়েছেন যে কুল্লু নাফস, এই কুল্লু নাফস বলতে আল্লাহ কি বুঝিয়ে, সকল প্রাণী অর্থাৎ যা প্রাণ আছে তার মৃত্যু হবে। এই কুল্লু নাফসের মধ্যে ধনী ব্যক্তিও আছে, এই কুল্লু নাফসের মধ্যে অসহায় ব্যক্তিও আছে, এই কুল্লু নাফসের মধ্যে অহংকারী ব্যক্তিও আছে। আজকে আমরা দুনিয়ার বুকে আমরা যে অহংকার নিয়ে আমরা যে দাপট নিয়ে চলতেছি, আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন কুল্লু নাফস, এই কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, এই ক্ষমতা এই দাপট বেশি দিন থাকবে না। কারণ সমাজের মধ্যে আজকে এমন মানুষ দেখা যায় যে আলেম উলামাকে মানে না, যে বড় আর ছোট মানে না, সে একটা মানুষকে জোরে একটা কথা বলতে পারলে সে নিজেকে অনেক বড় বীর মনে করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসি দায়িকাতুল মাউত, এই সমস্ত দানব এই সমস্ত বীর যারা আছে কারো কাছে এই মৃত্যু যে এমন হবে না যে তার মৃত্যু হবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসি দায়িকাতুল মাউত, হোক সে মানব, হোক সে দানব, হোক সে নবী, হোক সে ফেরেশতা, হোক সে ওলি আউলিয়া, হোক সে বড় আল্লাহর ওলি, ফেরেশতাদেরও মৃত্যুবরণ করতে হবে, হযরত মিকাইল আলাইহিস সালামেরও মৃত্যুবরণ করতে হবে, জিবরাইল আলাইহিস সালামেরও মৃত্যু হবে, আজরাইল আলাইহিস সালামেরও মৃত্যু হবে। এমনকি আমি আপনাদের সম্মুখে যে মৃত্যু বিষয়ে যে আলোচনা করতেছি, এমন একটা সময় আসবে এই মৃত্যুরও মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন সূরাতুল রহমানের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান, এই ভূমিষ্ঠের মধ্যে এই জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখছো সবকিছু ধ্বংস। এই যে তোমরা টাকার পাহাড়, বড় বড় বিল্ডিং আর হোয়াইট হাউসের মালিক তোমরা হচ্ছো, এই সমস্ত যত কিছু আছে সবকিছু ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, তো আল্লাহ জানেন না সবকিছু ধ্বংস হবে, তো থাকবে কে? আল্লাহ বলেন ওয়ায়াবিকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার আর আমার রব ছাড়া এই ভূমিষ্ঠের মধ্যে এই পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। সেই দুনিয়ার মধ্যে আমরা কত রকম চলাফেরা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানব জাতিরা, আমি তোমাদেরকে মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। এই আয়াতে আল্লাহ যে বলেন কুল্লু নাফস, এখানে শুধু মানুষকে মরতে হবে, জিনদেরকে মরতে হবে এমন না, জিনদেরও প্রাণ আছে, জিনরা আল্লাহ তাআলার ইবাদত করে, জিনরা আল্লাহ তাআলার দাসত্ব করে, কিন্তু এটি হলো আগুনের তৈরি অদৃশ্য জাতি, তাদেরকে দেখা যায় না। তো সকলকেই আল্লাহ তাআলার মৃত্যু গ্রহণ করতে হবে। আর আমরা এখন মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করি, আমরা মনে করি আমাদের মৃত্যু হবে না, আমাদের কখনো মরতে হবে না। কিন্তু আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন আইনা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তোমরা যে আজকে মৃত্যু থেকে যে তোমরা পলায়ন করছো, যদি সুদূর দুর্গের ভিতরেও যদি তোমরা পলায়ন করো, এরপরও মৃত্যুর সম্মুখীন হতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা সমুদ্রের দেশে মাটির নিচেও যদি তোমরা পলায়ন করে থাকো, এরপরও মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করতে হবে, কারণ জমিলেই জন্ম নিলেই মরিতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, সমুদ্রের নিচেও যদি তোমরা আগে অংশগ্রহণ করো, এই মৃত্যু তোমাদেরকে গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে আজকে যে মৃত্যু থেকে পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু একদিন তোমাদের সম্মুখীন হবে। এরপরে বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। আল্লাহ তাআলা সকল জ্ঞান, অদৃশ্য ও অদৃশ্যের সমস্ত খবর আল্লাহ তাআলা জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের দুনিয়াতে তোমাদের কৃতে কর্মের যত হিসাব আছে সব কিছু আল্লাহ তাআলা কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা জানিয়ে দিবে। মুহতারাম হাজির, আমরা তো মনে করি যে আজকে আমাদের দুনিয়াতে আমরা ক্ষমতাশীল আছি, আমরা টাকা পয়সার মালিক আছি, আমাদের ধন দৌলত আছে, আমাদের শরীরে জোর আছে, তো আমাদেরকে মৃত্যু করতে হবে না। আমরা একটু আমাদের আগের জিন্দেগি যারা ছিল, নবী রাসূলের জিন্দেগি, ওলি আওলাদের জিন্দেগি, তাদের জিন্দেগির দিকে যদি একটু তাকাই, যে তাদের ধন সম্পদ ছিল না, যদি টাকা পয়সার দ্বারা ধন দৌলতের দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে কারো মৃত্যুবরণ করতো না। যদি ক্ষমতার দাপট দ্বারা মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে ফিরাউন আর নমরুদের মৃত্যুবরণ হতো না, কারণ এই পৃথিবীর মধ্যে ফিরাউন আর নমরুদের মতো এর থেকে বেশি ক্ষমতা ছিল আর কেউ হয়নি। হযরত